দিদারুল আলম মিয়াজিকে তার বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠন বারৈয়ারহাট পৌরসভা শাখা ২ নং হিঙ্গুলি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের মত বিনিময় সভা ও সাংগঠনিক সভায় উপস্থিত মিরসরাই আপামর জনসাধারণের নয়নের মণি, মিরসরাইয়ের মানুষের অভিভাবক, ২ নং এবং বারৈয়ারহাট পৌরসভা বিএনপি অত্যন্ত আপনজন, আমাদের সকলের প্রিয়জন মাননীয় সংসদ জননেতা জনাব নুরুল আমিন এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা শাখার সাবেক সদস্য সচিব, দূর সময়ের সাথী গাজী মোহাম্মদ নিজামুদ্দিন। আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা শাখার সদস্য সচিব সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারৈয়ারহাট পৌরসভা শাখার সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মাইনুদ্দিন লিটন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারৈয়ারহাট পৌরসভা শাখা ২ নং হিঙ্গুলি ইউনিয়ন শাখা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারৈয়ারহাট পৌরসভা শাখার পক্ষ থেকে এবং আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বক্তব্য আমি রাখবো না। আজকে দিক নির্দেশনামূলক এবং সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সংসদ জনাব নুরুল আমিন এমপি মহোদয়। আমি শুধু এটুকু বলবো, আমরা নুরুল আমিন এমপি মহোদয়কে তার বাড়ি ৫ নং ওসমানপুর ইউনিয়ন মনে করি না। আমরা মনে করি নুরুল আমিন এমপি মহোদয় আমাদের বারৈয়ারহাটের মানুষ, আমাদের বারৈয়ারহাটের সন্তান, আমাদের এই বারৈয়ারহাটে এসে উনি আমাদের বারৈয়ারহাটকে নন্দিত করেছে। আমরা উনাকে কতটুকু নন্দিত করতে পেরেছি আমরা সেটা জানি না। আমরা উনাকে আমাদের অন্তরের খুব আপন মানুষ মনে করে এই বারৈয়ারহাটে উনাকে আমরা আপন করে রেখেছি এবং সারা জীবন আমৃত্যু উনাকে আমরা বারৈয়ারহাট রাখতে চাই। সাথে সাথে উনি যখন আমাদের এই অঞ্চলের মানুষ বারৈয়ারহাট এবং ২ নং হিঙ্গুলি ইউনিয়নের সকল রকমের উন্নয়নের দায়িত্ব উনাকে দিলাম। বারৈয়ারহাটে কোথায় ২ নং হিঙ্গুলি ইউনিয়নের কোথায় উন্নয়ন প্রয়োজন উনি নিজেই আমাদের উন্নয়নগুলোর কাজ ধারাবাহিকভাবে শেষ করবে। আপনারা সকলে উনার উন্নয়ন কাজগুলো ধারাবাহিকভাবে দেখতে পাবেন এবং আমরা উনাকে শারীরিকভাবে সহযোগিতা করব। শুধু সর্বশেষ এটুকু বলবো, দলীয় শৃঙ্খলা রক্ষা করবেন সকলে। সকল রকমের গ্রুপ, সকল রকমের অন্তকুণ্ড যদি কারো মনের ভিতরে কোনো কারণে রেখে থাকেন, আমরা সবাই নিজের মন থেকে সকল রকমের কিছু দূর করে আমরা সবাই বারৈয়ারহাটে বিএনপি এক এবং অভিন্নভাবে রাজনীতি এবং নেতৃত্ব দিতে চাই এবং সকলে মিলে এই উন্নয়নের অংশীদার হতে চায়। আপনারা জানেন এই পর্যন্ত যতগুলো মসজিদ এসেছে, যতগুলো মন্দির এসেছে, যতগুলো মাদ্রাসা এসেছে, যতগুলো রাস্তাঘাট এসেছে, যতবার বিজিএফ কার্ড এসেছে, বিধবা কার্ড এসেছে, সকল উন্নয়ন এসেছে, আমরা সকলে আলাপ আলোচনার মাধ্যমে সকল
বন্টন করেছি। নির্বাচন হবে, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, বারৈয়াট পৌরসভা, আমরা সবাই মিলেমিশে এক একজন এক এক জায়গায় দায়িত্ব নিয়ে ইনশাআল্লাহ কাজ করব। সকলকে সহযোগিতা করার প্রত্যয় আমি এখন থেকে ব্যক্ত করতেছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ কথা, মাদকের বিরুদ্ধে সারা বাংলাদেশে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান 0 টলারেন্স ঘোষণা করেছে। সাথে সাথে আমাদের এমপি মহোদয় উনার আগেই মাদককে 0 টলারেন্স ঘোষণা করেছে। আপনারা যারা কোনো না কোনোভাবে মাদকের সাথে জড়িত আছেন, মাদকের সাথে জড়িত রয়েছেন এবং মাদক সেবন করেন, সকলকে সাবধান করছি। আজকের পরে মাননীয় এমপি মহোদয় আনুষ্ঠানিকভাবে যা যা ঘোষণা করবে সকল কিছু আন্তরিকভাবে আপনারা পালন করবেন এবং মাদকের বিরুদ্ধে আপনারা সবাই সাবধান হয়ে যাবেন। এর আজকের পর থেকে কাউকে কোনো রকমের ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। সর্বশেষ আমি একটা মত বিনিময় সভার আয়োজন করেছি আপনাদের সাথে। একটা মত বিনিময় সভার আগে একটা প্রস্তুতি সভা করেছি। প্রস্তুতি সভায় আপনারা যেভাবে আমাকে আশান্বিত করেছেন, লোকজন নিয়ে আসবেন, তার থেকে অনেক বেশি লোক আপনারা নিয়ে এসেছে। যারা বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ সংগঠনের দায়িত্বে আছেন, যারা আজকের অনুষ্ঠানকে সফল এবং সার্থক করেছেন, তাদেরকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বারৈয়াট পৌরসভা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। যে 2-1 লোক আজকের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে গুছিয়ে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সর্বশেষ আবারও আমাদের প্রাণের নেতা, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের আপনজন, আমাদের সংসদ, আমাদের চেয়ারম্যান, আমরা যে ভাষায় ওনাকে বলি, উনি আমাদের বারৈয়ারহাটের সন্তান, আমার বারৈয়ারহাটের বন্ধু, আমাদের বারৈয়ারহাটের ভাই, উনি আমাদের বারৈয়ারহাটের মানুষ। উনার প্রতি বারৈয়াটবাসী তাকিয়ে আছে। উনি বারৈয়ারহাটকে সুন্দর এবং একটা মডেল বারৈয়াট, 2 নং হিঙ্গুলি ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন ঘোষণা করার জন্য উনার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।